ঈদের আগেই পাওয়ার কথা ছিল পারিশ্রমিক, কিন্তু বোনাস তো দূরের কথা, বেতনও মেলেনি এখনো। এরই মধ্যে ডিপিএল এ ৯ ম্যাচ খেলে ফেলেছেন পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। শেষমেশ বাধ্য হয়ে আজ অনুশীলন বর্জন করেছেন তারা। তবে এ বিষয়ে কিছুই জানেন না সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ। বেতন বোনাস না পেয়ে খেলোয়াড়রা অনুশীলন বন্ধ করে দিলেও খেলা বন্ধ হয়নি। বেতন বঞ্চিত হয়েও খেলেছেন ৯ ম্যাচ। ঈদের আগেও মেলেনি পাওনা টাকা। অবশেষে মুখ খুললেন পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। বিসিবিতেও লিখিত অভিযোগ দিয়েছেন পার্টেক্সের বেশ কয়েকজন ক্রিকেটার। বিসিবির কাছে অলরেডি আমরা সবাই যে সিগনেচার করছি, একটা অ্যাপ্লিকেশন প্যাড অলরেডি আমরা সিসিডিএম এ দিছি। আমরা ফাহিম স্যারের সাথে কথা বলছি, আমরা সাজান নাফিজ ভাইয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন জমা দিছি, সিও বারবার একটা অ্যাপ্লিকেশন জমা দিছি, সবার কাছে অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের একটাই দাবি ছিল যে আমাদের পারিশ্রমিকটা যে আমাদের ক্লিয়ার করা হোক। পরিবার থেকে দূরে ক্রিকেটের জন্য এই জায়গায় আসি, খেলতেছি, অনেক কষ্ট করে খেলতেছি। একটা প্লেয়ার আমাদের রুটি রুজির জায়গা হচ্ছে এটা, তো অল্প পেমেন্ট এটাও যদি ওরা আমাদের না দেয় তাহলে আমাদের কি করার আছে আপনারা বলেন। ক্রিকেটারদের অভিযোগ, কোনো পাওনা না পরিশোধ করেই নতুন করে ক্রিকেটার রেজিস্ট্রেশন করিয়ে বৃহস্পতিবারের ম্যাচে মাঠে নামাতে চায় ক্লাব কর্তৃপক্ষ। যদিও তা স্বীকার করে ক্লাবটির কোচ শোনালেন ভিন্ন কথা। তারাই খেলবে, এটা তারা একটা মনে মানানো করছে, রাগারাগি করছে অফিসিয়ালদের সাথে, তো এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। বিপিএল এর পর ডিপিএলও ক্রিকেটারদের পাওনা নিয়ে নাটক। প্রতি বছরই ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। প্রশ্ন উঠেছে, সিসিডিএম এর নজরদারি কোথায়? সিসিডিএম এটা জানার কথা না, যদি এরকম কিছু হয় তাহলে তো আমরা জানবো। আমি আপনার কাছে ফার্স্ট শুনলাম ভাইয়া। এমন পরিস্থিতি না বদলালে শুধু একটি ক্লাব নয়, ক্ষতিগ্রস্ত হবে দেশের ঘরোয়া ক্রিকেট। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।